পরম সম্মানিত সুদূর নেপাল থেকে আগত আজকের এই সভার প্রধান অতিথি আসাম জমিয়তের जिम्मेदार हजरत मौलाना अनवर साहब कासिमी दामत बरकातुहुमा उपस्थित सम्मानित अतिथिबृंद আমরা আজকে আমাদের পুরাতন সেই জায়গায় উপস্থিত হয়েছি बहुत आग्रह নিয়ে আমরা উপস্থিত হয়েছি দীর্ঘদিন থেকে আমরা অপেক্ষা করতেছিলাম যে এবার খতমে বুখারীর জলসা কবে হবে আজকে আমরা বাস্তবে সেই জায়গায় বসার সুযোগ পেয়েছি মুহতারাম হাজিরিন আমরা যে ওলিয়ে কামিল যে শেখ কামিলের ফয়েজ ও বরকত নেওয়ার জন্য তার কাছ থেকে হাদিস শিক্ষা করার জন্য তার কাছ থেকে আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য আমরা সর্বদা এই সভায় উপস্থিত থাকতাম এবং নিজের মনের আগ্রহকে আমরা পূরণ করে যেতাম সেই সবার সেই ফয়েজ ও বরকতের মজলিসে আজকে আজ আমরা উপস্থিত হয়েছি আমাকে বলা হয়েছে উদ্বোধনী ভাষণ হিসাবে সামান্য কথা রাখার জন্য আমি সামান্য দু একটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরব তৎসঙ্গে আমি কুরআনে করিম থেকে আয়াতে করিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা তার কালামে বলতেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি উম্মি বলে তাকে যে বংশ ধরে যে গোষ্ঠীতে কখনো কোনো নবী আছেন নাই তাদেরকে উম্মি বলা হয় আমরা শুনতাম এককালে উম্মি বলা হতো অশিক্ষিতকে কিন্তু উম্মির অর্থ অশিক্ষিত নয় উম্মির অর্থ হচ্ছে যে বংশে যে গোষ্ঠীতে কখনো কোনো নবী আসেন নাই তাদের হেদায়েতের জন্য মুহতারাম হাজিরিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ তাআলা তার পাক কালামে ঘোষণা করতেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা ও আল্লাহ তাআলা যিনি যে বংশ ধরে তার পূর্বে কখনো কোনো নবী আসেন নাই যে গোষ্ঠীতে যে এলাকায় কোনো নবী আসেন নাই সেই বংশ সেই গোষ্ঠীতে এক নবী প্রেরণ করেছিলেন এক রাসূল প্রেরণ করেছিলেন যে রাসূল আল্লাহর হুকুমে যেখানে এসে তার দায়িত্ব আদায় করেছিলেন তিনটি এজেন্ডা তার ছিল তিনটি বিষয়বস্তু ছিল এই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীকে সৎপথ প্রদর্শন করার জন্য প্রথম এজেন্ডা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি
সেই উম্মতের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোরআনের মাধ্যমে তাদেরকে আদর্শ পথ দেখিয়েছিলেন, কোরআন শিক্ষা দান করেছিলেন, কোরআন নিয়েই আলোচনা করেছিলেন। কোরআনকে মেনে নেওয়ার জন্য, কোরআনের অনুসরণ করার জন্য বহুত মেহনত পরিশ্রম করে দিয়েছেন। আমরা জানি আজকে উঠছি, আমি কি বলবো সেটা এজেন্ডা আমি হাতে নিয়ে উঠব। বলো প্রত্যেক জায়গায় আজকের সভা আমাদের কিসের উপর এজেন্ডা থাকবে? যে সভাটা তার পূর্বে আমরা বারবার শুনছি, উপস্থিত হয়েছি, উপভোগ করেছি, সেই আমাদের যে নিয়ামত খাদ্য, আমাদের যে আগ্রহ যার প্রতি ছিল, সেটার অপেক্ষায় ছিলাম। আল্লাহর আশিক হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আমিরে শরীয়ত আউয়াল এই ময়দান থেকে সেই কোরআনের তালিম আরম্ভ করেছিলেন। সর্বপ্রথম তার কার্যসূচির মধ্যে ছিল কোরআনে করিমের প্রতি মানুষকে আহ্বান দান করা। সত্যিকার তার কোরআনে করিমের তিলাওয়াত, কোরআনে করিমের আমল এবং আদর্শ তার জীবনে ছিল, এবং যারা তার অনুসরণ করেছিল তারও লক্ষ্য ছিল সেই কোরআনের অধীনে যে আগ্রহ আমাদের আছে সেটা আমাদের মধ্যে চিরস্থায়ী থাকবে। আজও আমরা এই সভায় উপস্থিত হয়েছি, আমাদের লক্ষ্য থাকতে হবে এই মজলিস থেকে আমরা কোরআন হাদিস থেকে যে সমস্ত আলোচনা করা হবে সেটাই গ্রহণ করে নিজের মধ্যে সেটা বাস্তবায়িত করব, এবং আমার পরিবারের মধ্যে বাস্তবায়িত করব, আমার খানদানের মধ্যে বাস্তবায়িত করব, আমার সমাজের মধ্যে সেটা বাস্তবায়িত করব। 2 নম্বর এজেন্ডা দিয়েছিলেন ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহর নবীর প্রেরণের উদ্দেশ্য ছিল মানুষ জাতকে তার কিভাবে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেছে সেই শিক্ষা আল্লাহর নবীর থেকে সে গ্রহণ করবে। এবং আল্লাহর নবী মানুষের সম্মুখে যখন উপস্থিত হতেন, আল্লাহর নবীর লক্ষ্য থাকত আমি মানুষকে কিভাবে কোরআনের দিকে ধাবিত করতে পারি, কোরআনের শিক্ষা দান করতে পারি, আমি কিভাবে মানুষকে সেই শিক্ষা দিতে পারি যে শিক্ষায় তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, অন্তরের বিমার দূর হয়ে যায়। তিন নম্বর এজেন্ডা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নম্বর এজেন্ডা আল্লাহর নবীর ছিল আমার খানদানের মানুষ, আমি যে বংশে জন্মগ্রহণ করেছি সর্বপ্রথম সেই বংশদেরকে কিভাবে আমি কোরআনের শিক্ষা দান দিতে পারি। একদিনে সেটা শেষ করতে পারবো না, আমার জীবন তাদেরকে সেই কোরআনের শিক্ষার মধ্যে ব্যয় করব। আমি সত্যিকার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর জীবনে উম্মতকে কোরআনে করিমের শিক্ষা দিয়েছেন। সর্বদা নিজের খানদান, গোষ্ঠী, এলাকা, পরিচিতি সব মানুষকে কিভাবে কোরআনের শিক্ষা দান করা যায় তার প্রতি কঠোর পরিশ্রম করেছিলেন, যেটা আজকে আমাদের মধ্যে নদওয়াতুত তামির ইমারতে শরঈয়াত আমরা যে কেন্দ্রীয় কমিটি আছে সেই কেন্দ্রীয় কমিটির শিক্ষা আমরা যা গ্রহণ করেছিলাম হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি থেকে, যে সর্বপ্রথম মানুষকে কোরআনের শিক্ষা দান করব। আমরা আলাকুলিপুরে মসজিদে উপস্থিত হয়েছি, আমরা দেখছি শুক্রবারে হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি জুমার নামাজের পরই মানুষকে কোরআনে করিমের শিক্ষা দান করতেন। কম
কমপক্ষে একটি সূরা শিক্ষা দান করতেন। কিভাবে মানুষ সুন্দর সুষ্ঠুভাবে কোরআন তিলাওয়াত করতে পারে? যদি মানুষ কোরআন সুন্দর সুষ্ঠুভাবে তিলাওয়াত করতে না পারে, তাহলে তার নামাজ পড়বে, সেই নামাজটা হবে না। একজন মানুষ নামাজ পড়তে পারে, আলহামদুলিল্লাহ জায়গায় যদি হে আলহামদুলিল্লাহ বলে নে, শুদ্ধ হবে না ভুল হবে? ভুল হবে। কোরআন অশুদ্ধ কোরআন দেওয়া যাই যাবে কিনা? যাই যাবে না। যার জন্য আমরা প্রত্যেকে নিজের তিলাওয়াতকে মা ইয়াজুজু বিস-সালাত, যতটুকু না বললে নামাজ হয় না, অতটুকু পর্যন্ত আমরা শুদ্ধ করে নিব। সেই লক্ষ্যে হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার জীবনের অদ্যপান্ত কোরআনে করিমের শিক্ষা দান করেছেন। 2 নম্বর, তার জীবনের লক্ষ্য ছিল মানুষকে কোরআন এবং হাদিসের মাধ্যমে কিভাবে এমন শিক্ষা দান করা যায় যে শিক্ষার মাধ্যমে তার অন্তর পরিষ্কার হয়ে যায়।